আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের নিজেদের ফটো দিয়ে এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করতে পারি, যেখানে আপনি আপনার মতো করে ফটোগুলো শো করাতে পারবেন। যেমন হতে পারে আপনি কোনো শপিং মলে দাঁড়িয়ে আছেন, কিংবা আপনি কোনো ক্রিকেট মাঠে বসে খেলা দেখছেন। এক কথায় আপনি যেভাবে লিখবেন ওই পিকচারগুলো ওইভাবেই ক্রিয়েট হবে। তো কিভাবে আমরা আমাদের ছবি দিয়ে এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করতে পারি এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের ফটোগুলো তৈরি করতে হয় সেটাই এই ভিডিওতে দেখব। তো পুরো ভিডিও জুড়ে মেন্টাল টেকের সাথেই থাকুন। ওকে, আমাদের ছবি দিয়ে এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করার জন্য আমাদের দুইটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। সেজন্য আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব বিং এআই ইমেজ। এই যে বিং এআই ইমেজ আমরা এটা লিখব। এটা লিখে আমরা এখানে সার্চ করে দেব। আমরা যখন বিং এআই ইমেজ লিখে সার্চ করে দেব, তখন এখানে প্রথমে একটি ওয়েবসাইট আসবে, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং। আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করা। আমরা যখন প্রথমে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব, তখন এখানে সাইন ইন লেখা থাকবে। আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। এখানে যদি সাইন ইন করতে কোনো প্রবলেম হয়, তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে সাইন ইন করে নিতে পারেন। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে এআই ইমেজগুলো ক্রিয়েট করে নেওয়া। সেই জন্য আমাদেরকে এখানে লিখতে হবে আমরা কীরকম পিকচার চাই। যদি আমরা চাই আমাদের পিকচারটা কোনো শপিং মলে শো হবে, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে। যদি আমরা চাই আমাদের পিকচারটা কোনো ক্রিকেট গ্রাউন্ডে কিংবা কোনো ক্রিকেট মাঠে শো হবে, তাহলে আমরা এখানে লিখতে হবে এগুলা। তো আমি ইংলিশে এরকম কিছু লিখছি এখানে। আপনারা চাইলে এটা লিখতে পারেন, এটার ডেসক্রিপশন বক্সে থাকবে, কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো ইংলিশে লিখে নিতে পারেন। আমি এখানে লিখলাম 28 বছরের একটি ছেলে শপিং মলে দাঁড়িয়ে আছে, ইভেন তার গায়ে শার্ট রয়েছে। এখানে আমাদের লিখে কমপ্লিট হলে এই যে ক্রিয়েট, আমরা এখানে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। এরপরে দেখব যে এআই এর মাধ্যমে তারা আমাদের কিছু পিকচার ক্রিয়েট করে দিয়েছে। এই যে একটু ওয়েট করার পরে তারা আমাদের কিছু পিকচার ক্রিয়েট করে দিয়েছে এখানে। যেমন আমি এখানে লিখেছিলাম 28 বছরের একটি ছেলে শপিং মলে দাঁড়িয়ে আছে, তার গায়ে শার্ট রয়েছে। আমি যেভাবে লিখছি তারা ওইভাবেই ক্রিয়েট করে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এরপরে ফটোগুলো সেভ করার জন্য এই যে 3 ডট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড আমরা এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা এখানে অন্য কিছু লিখতে পারি ইংলিশে। যেমন আমি এখানে লিখলাম যে 28 বছরের একটি ছেলে ক্রিকেট গ্যালারিতে বসে ক্রিকেট খেলা দেখছে এবং ছেলেটির গায়ে বাংলাদেশের জার্সি রয়েছে। তো এখান থেকে আমাদের লিখে কমপ্লিট হলে আমরা আবার ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা আগের মতো একটু ওয়েট করব। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমরা একটু ওয়েট করার পরে তারা কিছু পিকচার আমাদের ক্রিয়েট করে দিয়েছে। যদি আপনার পিকচারগুলো ভালো না লাগে, তাহলে আপনি অ্যাগেন আবার ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমরা একটু ওয়েট করি আবার, তাহলে তারা আরও কিছু পিকচার আমাদের ক্রিয়েট করে দিবে। ওকে, একটু ওয়েট করার পরে তারা আরও কিছু পিকচার আমাদের ক্রিয়েট করে দিয়েছে। এখন আপনার যে পিকচারটি পছন্দ হয় ওই পিকচারের উপরে ক্লিক করবেন। এরপরে পিকচারটি সেভ করার জন্য এই যে 3 ডট আমরা এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এই যে ডাউনলোড আমরা এখানে ক্লিক করব। এরপরে আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এআই ইমেজগুলোতে আমাদের ছবি অ্যাড করার জন্য আমাদের আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমরা এখানে লিখব আর্টগুরু ফেস সোয়াইপ। এই যে আর্টগুরু ফেস সোয়াইপ, এটা লিখে আমরা এখানে সার্চ করে দেব। আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করা। আমরা যখন এই ওয়েবসাইটটিতে ক্লিক করব, তখন আমাদের সামনে এরকম আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাড ফেস, এখানে প্লাস আইকনে ক্লিক করা। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আমাদের যে ফটো এডিট করতে চাই, আমাদের নিজেদের ফটো সিলেক্ট করব। তো আমি একটা ফটো সিলেক্ট করছি। ফটো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ডানে ক্লিক করব। এই যে ডান আমরা এখানে ক্লিক করব। এরপরে দেখব যে আমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করা। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা বিং এআই ইমেজ থেকে যে পিকচার ডাউনলোড করেছি ওই পিকচারটা সিলেক্ট করা। সিলেক্ট করা হয়ে গেলে আমরা আবার ডানে ক্লিক করব। এরপরে দেখব যে এখানে পিকচারটা অ্যাড হয়ে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই পিকচারের উপরে ক্লিক করা। আমরা যখন এই পিকচারের উপরে ক্লিক করব, তখন আমরা দেখব যে পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে।
এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে জেনারেটে ক্লিক করা। জেনারেটে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, এরপরে দেখব যে আমাদের ফটোটি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, একটু ওয়েট করার পরে আপনি দেখতে পাচ্ছেন তারা আমাদের এআই এর মাধ্যমে পিকচারটি ক্রিয়েট করে দিয়েছে। আমি নিলয় আলমগীরের একটি ফটো সিলেক্ট করেছিলাম, আপনি দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে এআই এর মাধ্যমে এইভাবে ক্রিয়েট করে দিয়েছে। তো আপনি চাইলে এখানে আপনি আপনার ফটো সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার ফটো এখানে ক্রিয়েট হবে। ওকে, এরপরে ফটোটি সেভ করার জন্য এই যে ডাউনলোড, আমরা এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রথমে বিং এআই ইমেজ থেকে যে ইমেজটি ডাউনলোড করলাম সেইটা, তার বিফোর এই যে আমি যখন নিলয় আলমগীরের ছবিটি সিলেক্ট করছিলাম তখন তারা আমাদেরকে এভাবে ক্রিয়েট করে দিয়েছে। তো এখানে আপনি চাইলে আপনার ফটোও দিতে পারেন, তাহলে এভাবে তারা ক্রিয়েট করে দেবে। আশা করছি এখন থেকে আপনারা আপনাদের পছন্দের ছবি দিয়ে এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।